ছাত্ররা বর্তমান করোনা পরিস্থিতিতে আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ, যাকে ইংরেজিতে বলা হয় সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। এই এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ এটা তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী গঠন এবং অঙ্কন উভয়ই জ্যামিতিক লৈখিক পদ্ধতিতে আছে। তো সেই জন্য প্রথমে একটা সমস্যা নিয়ে নেওয়া হয়েছে, তারপর তার সমাধানটা তোমাদের দেখাবো। প্রথমে সমস্যাটা দেখো। 1:60 মিলিয়ন স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ অঙ্কন করো। এই হচ্ছে সমস্যা। এবার সমস্যার সমাধান। সমস্যার সমাধানে দেখো, প্রথম ধাপ সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়। এই সৃজনী ভূগোলকের ব্যাসার্ধকে ইংরেজিতে বলা হয় রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ, যাকে শর্টে আর হিসাবে দেখানো হয়। আর নির্ণয়ের সূত্র দেখো, আর সমান পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই প্রদত্ত স্কেল। পৃথিবীর এই প্রকৃত ব্যাসার্ধ সেন্টিমিটার এককে 640 মিলিয়ন। এটা কিন্তু কনস্ট্যান্ট। তো সবসময় কিন্তু তোমরা এই যখনই তোমাদেরকে অঙ্ক দেওয়া হবে তখনই কিন্তু সেন্টিমিটার একক ব্যবহারের সময় পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ 640 মিলিয়ন লিখবে। 640 মিলিয়ন ডিভাইডেড বাই প্রদত্ত যে স্কেলটা দেওয়া ছিল 60 মিলিয়ন, সেই 60 মিলিয়নটা আমি লিখেছি। এরপর এখান থেকে পাওয়া যাচ্ছে 10.67 সেন্টিমিটার। দ্বিতীয় ধাপের প্রথম পর্যায়ে রয়েছে 10 ডিগ্রি ব্যবধানে অঙ্কিত অক্ষরেখাগুলি। অক্ষরেখার ব্যবধান দেওয়া ছিল 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর। তাই লেখা হয়েছে এখানে কি কি অক্ষরেখা আঁকতে হবে। 35 ডিগ্রি উত্তর, 45 ডিগ্রি উত্তর, 55 ডিগ্রি উত্তর, 65 ডিগ্রি উত্তর, 75 ডিগ্রি উত্তর। দ্বিতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে একটি প্রমাণ অক্ষরেখা নির্বাচন, যেটা নির্ণয়ের সূত্র হচ্ছে যে তোমার অক্ষরেখার যে বিস্তার দেওয়া থাকবে সে অক্ষরেখার বিস্তারের প্রথম এবং অক্ষরেখার বিস্তারের শেষ এই দুটো যোগ ডিভাইডেড বাই 2। এখানে ছিল অক্ষরেখার বিস্তারের শুরু 35 ডিগ্রি উত্তর, তাই 35 ডিগ্রি উত্তর লিখেছি, যোগ 75 ডিগ্রি উত্তর ডিভাইডেড বাই 2 সমান পাওয়া যাচ্ছে 110 ডিগ্রি উত্তর বাই 2, সেখান থেকে পাওয়া যাচ্ছে 55 ডিগ্রি উত্তর। আর আরেকটিভাবে করা যায়, সেটা হচ্ছে এই প্রমাণ অক্ষরেখা নির্বাচন। 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর পর্যন্ত সমস্ত বিভাজনগুলো লিখে নিলে দেখো ঠিক মাঝের অক্ষরেখা পড়ছে 55 ডিগ্রি উত্তর। তো সেই জন্য এই 55 ডিগ্রি উত্তরটাকে কিন্তু প্রমাণ অক্ষরেখা এটাই কিন্তু হবে। এই দুভাবেই কিন্তু নির্বাচন করা যায় প্রমাণ অক্ষরেখা কোনটা হবে। যার যেটা সুবিধা হবে সে সেটাই কিন্তু এখান থেকে করতে পারবে। এরপর তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে 10 ডিগ্রি ব্যবধানে অঙ্কিত দ্রাঘিমা রেখাগুলি। 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব। তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচন। সেই মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচনের ক্ষেত্রেও আবার দ্রাঘিমা রেখার যে বিস্তার দেওয়া ছিল, অর্থাৎ অঙ্কে যেটা দেওয়া ছিল সমস্যার মধ্যে, যে 20 ডিগ্রি পশ্চিম, তো 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। যেহেতু পশ্চিম এবং পূর্ব উভয় গোলার্ধ আছে, পশ্চিম দিকের গোলার্ধের যে মান, সেই মানটা যখন লিখতে হবে তখন তার আগে দিতে হবে মাইনাস চিহ্ন। এখানে দেখো মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচনের সময় সেজন্য আমি প্রথমে লিখেছি -20 ডিগ্রি। আর 60 ডিগ্রি পূর্ব ছিল বিস্তারের মধ্যে, 60 ডিগ্রি পূর্ব যেহেতু, তাই 60 ডিগ্রির আগে প্লাস চিহ্ন দিতে হবে। যে বড় তার চিহ্নটাই রয়ে থাকে পরে, তো এই জন্য বড় ছিল 60 ডিগ্রি, তাই বড় চিহ্নটা এখানে 40 ডিগ্রি, আর 40-এর আগে কিন্তু প্লাস আছে বাই 2, সেখান থেকে 20 ডিগ্রি পূর্ব পাওয়া যাচ্ছে এখানে। তার মানে 20 ডিগ্রি পূর্ব হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা। ঠিক মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচনেরও কিন্তু এই সূত্রটা রয়েছে আবার। আর এখানে যে দ্রাঘিমা রেখার বিস্তার রয়েছে, সেই দ্রাঘিমা রেখার বিস্তারের মধ্যে ঠিক মাঝখানে যে দ্রাঘিমা রেখাটা অবস্থান করছে সেটাই মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচিত হয়। এখানে
আরেকটি বিষয় বলার, সেটা হচ্ছে যে যদি দুটো দ্রাঘিমা রেখার বিস্তারের ক্ষেত্রে যদি দেখা যায় যে বিস্তারটা সমগ্রটাই শুধু পূর্ব গোলার্ধে অবস্থান করছে বা শুধু পশ্চিম গোলার্ধে, তখন কিন্তু এখানে দুটোর মাঝখানে শুধুমাত্র যোগ চিহ্ন হবে। পশ্চিম গোলার্ধ না থাকলে আগে মাইনাস হচ্ছে না, আর যদি দুটো গোলার্ধ থাকে অর্থাৎ পশ্চিম পূর্ব থাকে, তাহলে কিন্তু পশ্চিমের আগে সবসময় মাইনাস আর পূর্বের আগে সবসময় প্লাস চিহ্ন বসাতে হবে। এইভাবে মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচন করা হয়। এবার অঙ্কন পদ্ধতির মধ্যে যাব। অঙ্কন পদ্ধতির মধ্যে যাই এবার। প্রথমে এখানে অঙ্কের মধ্যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্ট সেটা নির্ণয় করা হয়েছিল 10.67 সেন্টিমিটার, সেখান থেকে পাওয়া গিয়েছিল। অঙ্কের মধ্যে 10.67 সেন্টিমিটার এই যে এখানে পাওয়া গিয়েছিল 10.67, সেটা এখানে স্কেলের সাহায্যে নিয়ে নেওয়া হবে 10.67 সেন্টিমিটার। নিয়ে নিলাম 10.67। নিয়ে নেওয়া হলো। এবার প্রোটেক্টরটা বসাতে হবে এখানে। প্রোটেক্টর বসানোর পরে ঠিক 90 ডিগ্রি এখান থেকে একটি কোণ নিয়ে নিতে হবে, 90 ডিগ্রি, অর্থাৎ একটা সমকোণ কিন্তু এখানে অঙ্কন করতে হবে। সেজন্য 90 ডিগ্রি মানটা নিয়ে নিলাম। এবার স্কেল দিয়ে এটাকে টেনে নেব সোজা। হয়ে গেল টানা। এবার 10.67 যে মানটা নেওয়া হয়েছিল সেই 10.67 সমান করে একটা বৃত্তচাপ এখানে অঙ্কন করা হলো। নিয়ে নিলাম। এবার আবার প্রোটেক্টরটা বসাতে হবে। প্রোটেক্টর বসিয়ে এখানে 55 ডিগ্রি উত্তর, যেটা প্রমাণ অক্ষরেখা নির্বাচন হয়েছিল 55 ডিগ্রি উত্তর, সেই 55 ডিগ্রির মানটা এখানে নিয়ে নিতে হবে। 55 ডিগ্রি উত্তর। দেখো এখানে প্রোটেক্টরটা বসিয়ে নিয়েছি। প্রোটেক্টর বসানোর পরে এখান থেকে এই যে 55 ডিগ্রি উত্তর মানটা নিয়ে নিলাম। আর 10 ডিগ্রি মান নিতে হবে, তার কারণ 10 ডিগ্রি ব্যবধান ছিল, সেই জন্য 10 ডিগ্রি মানটাও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার স্কেলের সাহায্য নিয়ে এটা টেনে দিলাম। দশ ডিগ্রিটাও টেনে নিচ্ছি। এবার এই 10 ডিগ্রি মানে সমান করে বসাতে হবে কম্পাসটা। বসালাম, সমান মান নিয়ে এই কেন্দ্রে বসিয়ে এখান থেকে একটা ছোট্ট বৃত্তচাপ অঙ্কন করলাম। সেট স্কয়ার বসাতে হবে। সেট স্কয়ার বসিয়ে এবার ঠিক এর সমান্তরাল করে এখানে এই ছোট্ট রেখাটা টেনে নিতে হবে পুরোপুরি সমান করে। এবার আবার প্রোটেক্টরটা আরেকবার বসাতে হবে।
বসিয়ে ঠিক 55 ডিগ্রি যেখানটা টেনেছি, 55 ডিগ্রির সঙ্গে যেখানটা বৃত্তটা 55 ডিগ্রিকে যেখানটায় গিয়ে মিশেছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে 55 ডিগ্রি এখানে বৃত্তচাপের এখানে মিশেছে, সেখানে ঠিক প্রোটেক্টরটাকে বসালাম। বসানোর পরে এবার এখান থেকে একটা 90 ডিগ্রি টানবো, কারণ একটা স্পর্শক অঙ্কনের জন্য। স্পর্শক শুধুমাত্র একটি জায়গাতেই স্পর্শ করবে। দেখো কোনখানটা স্পর্শ করে, ঠিক 55 ডিগ্রি যেখানটা স্পর্শ করেছে সেই জায়গাটাকেই স্পর্শ করবে। সেজন্য এটা 90 ডিগ্রি করে টানলে খুব সুবিধা হবে। এই যে টানা হয়ে গেল, টেনে নিলাম। এবার এদের একটু নাম দিই বোঝার সুবিধার জন্য। পরীক্ষার সময় কিন্তু এরকম কোনো নাম দিতে হবে না। নাম দিলাম এখানে, এই যে প্রত্যেকটা নাম দিয়েছি আর প্রত্যেকটা যে আঁকা হলো প্রত্যেকটাই কিন্তু দরকার। প্রথমেই এই যে ই আর এফ, এই যে মানটা, এই যে নামটা দিয়েছি, এই যে মানটা নেওয়া হবে এখান থেকে, এটা কিন্তু প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ হবে। ই আর এফ প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। একটু পরে দ্বিতীয় আঁকাটা আঁকবো। এই আঁকাটা দুটো ধাপের মধ্যে আঁকা হয়। তো এটা হবে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। তারপর ডিসি, ডিসি এই যে মানটা নেওয়া হবে, এখানে যে লিখেছি নামটা দিয়েছি, ডিসি হবে মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। আর এই যে জিএইচ, এই জিএইচটা হবে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। এবার দ্বিতীয় ধাপের আঁকাটাতে যাই। দ্বিতীয় ধাপের যে আঁকাটা ছিল সেই আঁকাটা এবার আমরা আঁকবো। দ্বিতীয় ধাপের আঁকাটা আঁকবার জন্যে প্রথমেই একটা রেখা নিতে হবে, যে কোনো মাপের একটি রেখা টেনে নিলাম। নেওয়ার পরে এই যে ইএফ, ইএফ যে মানটা নিয়েছি, যেটা বললাম আমি প্রমাণ অক্ষরেখার দৈর্ঘ্য, সরি ব্যাসার্ধ, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, দৈর্ঘ্য না, সমান করে নিলাম ইএফের। এবার এখানে ঠিক কম্পাসটাকে বসাবো। বসানোর পরে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ আঁকা হলো। এরপরে প্রমাণ অক্ষরেখার মান কত ছিল? 55 ডিগ্রি উত্তর। তাহলে 55 ডিগ্রির উপরে দুটো অক্ষরেখা হবে, অর্থাৎ এখান থেকে বসিয়ে কম্পাসটাকে একটা 65 ডিগ্রি উত্তর আর একটি 75 ডিগ্রি উত্তর, আর 55 ডিগ্রি উত্তরের নিচে দুটো অক্ষরেখা, একটা 45 ডিগ্রি উত্তর, একটা 35 ডিগ্রি উত্তর। তো আমি শুধু এই যে এটা কিন্তু হয়ে যাবে আসলে মধ্য দ্রাঘিমা রেখা, সেই মধ্য দ্রাঘিমা রেখাটাকে বিভাজন করলাম বাকি অক্ষরেখাগুলোকে টানবার জন্যে। এবার প্রমাণ অক্ষরেখাকে বিভাজন করতে হবে বাকি দ্রাঘিমা রেখাগুলোকে টানবার জন্য। আর প্রমাণ যে অক্ষরেখা, সে অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য ছিল জিএইচ, যেটা আমি আগে লিখে দিয়েছি। কটা ভাগে ভাগ করব? অঙ্ক অনুযায়ী মধ্য দ্রাঘিমা রেখা 20 ডিগ্রি পূর্ব, তাহলে 20 ডিগ্রি পূর্বের বাঁ দিকে 10 ডিগ্রি পূর্ব,
0 ডিগ্রি, 10 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি পশ্চিম। ঠিক ডান দিকেও 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব এবং 60 ডিগ্রি পূর্ব এঁকে ফেললাম। এবার ঠিক এখানে কম্পাসটাকে বসাতে হবে। কম্পাসটাকে এখানে বসিয়ে মধ্য দ্রাঘিমা রেখা যেটাকে বিভাজন করা হয়েছিল, যেখানে বাকি অক্ষরেখাগুলোকে টানার জন্য মাপ নেওয়া আছে ছোট্ট ছোট্ট বৃত্তচাপ, সেখান থেকে এগুলোকে সমান করে নিয়ে আস্তে আস্তে টানতে হবে। দেখতে পাচ্ছ যে কম্পাসের সাহায্যে এটাকে সমান করছি। এই যে সমান করা হয়ে গেছে। এবার এখান থেকে এটাকে টানবো। তারপরে দ্বিতীয়টা, টানা হলো। এবার 3 নম্বরটা, এবার সর্বশেষ 4 নম্বরটা একদম নিচের দিকে, অর্থাৎ 35 ডিগ্রি উত্তরকে টানা হচ্ছে। একটা আঁকাই ছিল মধ্য দ্রাঘিমা রেখার, যেহেতু প্রমাণ অক্ষরেখাটা এখান দিয়ে টানাই ছিল, তাই মধ্য দ্রাঘিমা রেখাটাকে 4 ভাগে ভাগ করেছিলাম। সেই 4টে ভাগ এখানে আঁকা হলো। এবার বাকি দ্রাঘিমা রেখাগুলোকে টেনে ফেলতে হবে। এই কেন্দ্র, এখানে এই কেন্দ্রটা বিন্দুটা থেকে এখান থেকে টানতে হবে। এই কেন্দ্র বিন্দুটাকে বলা হয়ে থাকে ভার্টেক্স। শর্টে ওটাকে ভি বলেও দেখানো হয়। টেনে দিলাম। দেখো বাঁ দিকে 4টেই টানা হয়ে গেল। এবার ডান দিকের 4টে। টানা হয়ে গেল। এবার অতিরিক্ত যে অংশগুলো আছে সেগুলোকে মুছে ফেলতে হবে। মুছে ফেলে এবারে নাম লিখতে হবে। আমি সেটা একটু দেখাই। এই যে সব মোছা হয়ে গেছে। মোছা হয়ে যাওয়ার পর এই যে এটা 55 ডিগ্রি উত্তর প্রমাণ অক্ষরেখা, 65 ডিগ্রি উত্তর, 75 ডিগ্রি উত্তর। যত কেন্দ্রের কাছাকাছি যাওয়া যায় তত কিন্তু অক্ষরেখাগুলোর দৈর্ঘ্য আস্তে আস্তে কিন্তু ছোট হচ্ছে, সেটা কিন্তু এখানে খুব ভালো করে বুঝতে পারছো। আর যত নিরক্ষরেখার কাছাকাছি তত কিন্তু অক্ষরেখা দৈর্ঘ্য আকারে অনেকটা বড়, সেটা তোমরা প্রত্যেকেই জানো। এবার 55 ডিগ্রি নিচে 45 ডিগ্রি উত্তর, 35 ডিগ্রি উত্তর, দুই পাশেই কিন্তু লিখতে হবে, একদিকে না, দুই পাশেই লিখতে হবে। আমি দুই পাশে লিখেছি। এবার নিচে লিখতে হবে দ্রাঘিমা রেখার মানগুলো। প্রথমেই 20 ডিগ্রি পূর্ব, এটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা। 10 ডিগ্রি পূর্ব 0 ডিগ্রি, 10 ডিগ্রি পশ্চিম 20 ডিগ্রি পশ্চিম। আর 20 ডিগ্রি পূর্বের ডান দিকে 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব। আরেকটি কাজ করে থাকি, সেটা একটু দেখে নাও। এখানে যে এঁকেছিলাম সেই আঁকার মধ্যে কম্পাসের সাহায্যে যে কোনো মান নিয়ে, যেহেতু এই মানটা পর্যন্ত 55 ডিগ্রি মান, সেটা একটা যে কোনো বৃত্তচাপ নিয়ে নেবে। আর এই 10 ডিগ্রি এই মানটা দেখানোর সুবিধার জন্য সেটা এরকম বৃত্তচাপ নিয়ে নিই। নেওয়ার পরে এর গায়ে এখানে 55 ডিগ্রি আর এখানে 10 ডিগ্রি লিখে দিই বোঝার সুবিধার জন্যে। এবার এখানে দেখো সেটা লিখে দিয়েছি, কোনো নাম দিইনি। পরীক্ষার সময় চাইলে নাম দিতে পারো, নাম নাও দিতে পারো, নাম না দেওয়ার দরকার নেই, নাম না দেওয়ার।
এরপরে নিচে এই যে বক্স করা আছে, এই বক্সের মধ্যে একটু লিখবে এখানে RF 1:60 মিলিয়ন, অক্ষরেখার বিস্তার 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর, দ্রাঘিমা রেখার বিস্তার 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, ব্যবধান 10 ডিগ্রি। এগুলো সব অঙ্কের মধ্যে দেওয়া ছিল। পরে আমরা নির্ণয় করেছিলাম প্রমাণ অক্ষরেখার মান 55 ডিগ্রি উত্তর আর মধ্য দ্রাঘিমা রেখার মান 20 ডিগ্রি পূর্ব। এগুলো লিখে এরকম বক্স করে দেবে, দেখতে খুব ভালো লাগবে। এরপর হেডিং লিখতে হবে, আঁকাটার একটা হেডিং লিখতে হবে। একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ গঠন ও অঙ্কন জ্যামিতিক লৈখিক পদ্ধতি, সিম্পল, ইংরেজিতে বলা হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল কনস্ট্রাকশন অ্যান্ড ড্রয়িং গ্রাফিক্যাল মেথড। যে কোনো একটা হেডিং পরীক্ষায় লিখতে পারো অথবা দুটো হেডিংও লিখতে পারো, কিন্তু যে কোনো একটা হেডিং অবশ্যই লিখতে হবে। আর এখানে আরেকটি কথা বলার, যে অক্ষরেখার বিস্তার যেহেতু এখানে পুরোটাই উত্তর গোলার্ধে দেওয়া ছিল, সেই জন্য কিন্তু ভার্টেক্সটা অর্থাৎ কেন্দ্রবিন্দুটা এরকম এই দিকে ছিল এবং নিচের দিকে কিন্তু আঁকাগুলো হয়েছিল। যদি অক্ষরেখার বিস্তার দক্ষিণ গোলার্ধে দেওয়া হয় তখন এই বাঁ দিকের প্রথম যে আঁকাটা সেটা যেমন আছে সেরকম করলে হবে, আর পরের যে আঁকাটা রয়েছে তখন ভার্টেক্সটা কিন্তু নিচের দিকে চলে আসবে, অর্থাৎ নিচের দিকে দক্ষিণ দিকে ভার্টেক্সটা চলে আসবে। আঁকাটা হবে এই রকমভাবে, অর্থাৎ পুরো আঁকাটা শুধু উল্টে যাবে। আর তার সাথে সাথে তখন কিন্তু এরকম উল্টে গিয়ে সেখান থেকে বিভিন্ন অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলোকে অঙ্কন করা হবে। অক্ষরেখার বিস্তার দেখে আঁকাটা খুব ভালো করে বুঝতে হবে। যদি উত্তর গোলার্ধ দেওয়া থাকে তাহলে কিন্তু উপরের দিকে হবে ভার্টেক্সটা, নিচের দিকে বাকি অক্ষরেখাগুলোকে সব টানতে হবে, এইভাবে আঁকাটা হবে। আর যদি অক্ষরেখার বিস্তার দক্ষিণ গোলার্ধে দেওয়া থাকে, এখানে দেখো 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি দক্ষিণ, এইভাবে দক্ষিণ গোলার্ধে দেওয়া ছিল বলে ওই জন্য ভার্টেক্সটা কিন্তু নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে হয়েছে আর আঁকাটা সম্পূর্ণ ঘুরে গেছে। তাই এটা কিন্তু পরীক্ষার সময় খুব ভালো করে বুঝে তোমরা করবে। আর বর্তমান করোনা পরিস্থিতি, সকলে বাড়িতে থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আশা করছি সকলে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করো। আজ ক্লাস এখানেই শেষ।